স্যার বলেন। হ্যাঁ স্যার বলুন। Yes. আচ্ছা, একটু খেয়াল করেন তো সবাই, আমরা অল্প কতখানি পড়াইছি ব্যাচ পরে, তোমাদের ব্যাচ একটু আগানো ছিল আগে থেকে, ঠিক আছে? তোমাদের ব্যাচের সবগুলা কাভার করা ছিল, কি কি জানি, ম্যানোমিটার এন্ড ব্যারোমিটার ব্যাচ ওয়ানে ওদের কাভার ছিল না, ব্যাচ ওয়ানে একটু পিছায় ছিল। সো ওদেরটা কাভার করতে গিয়ে সময় বেশি লাগছে, তোমাদেরকে আমি আর্লি ছেড়ে দিতে পারবো, একটু খেয়াল করেন সবাই। আরেকবার এটা আমার সাথে একটু রিপিট করেন। হ্যাঁ, ব্যারোমিটার এন্ড ম্যানোমিটার এই দুইটার ক্লাসেস একটু আরেকবার আমার সাথে রিপিট করবেন, খেয়াল করেন না কিন্তু। সলিড, লিকুইড আর গ্যাসেস এর মধ্যে, আচ্ছা বাই দ্য ওয়ে নেক্সট ক্লাসে আই উইল বি আস্কিং কোশ্চেনস ফ্রম অল দিস থিংস, আজ পর্যন্ত যা পড়াই দিচ্ছি ইনশাআল্লাহ এই দুটোর থেকে বেসিক কোশ্চেনস, ঠিক আছে? বেসিক কনসেপ্ট অফ কোশ্চেনস। ফার্স্ট থিং টু বলেন তো, সলিড, লিকুইড আর গ্যাসেস এর মধ্যে কার প্রেসার শুধু বেসিক কাজ করে? সলিডস। আর তাদের প্রেসার অল ডিরেকশনসে কাজ করে, লিকুইডস এন্ড গ্যাসেস বোথ অফ देम। আচ্ছা, সলিডস এর জন্য আরেকবার আমরা রিভিউ করি। সলিডস এর জন্য আমরা ফর্মুলা ইউজ করব কোনটা? প্রেসার ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া। আর এনি কাইন্ড অফ ফ্লুইড এর জন্য, আমরা ফর্মুলা ইউজ করব প্রেসার ইকুয়াল টু এইচ রো জি, where H is always the fluid above you, right? Be it water or কি জানি, এয়ার, whatever it is। আচ্ছা, এবার আমরা বলি এয়ার প্রেসার। আমরা পানির প্রেসার যেমন পানির নিচে গেলে বাড়ে, এয়ার প্রেসার হইতেছে অলরেডি বাইরে আছে, উপরে গেলে কমবে, বিকজ তোমার মাথার উপরে এয়ার কমবে। সো এয়ার প্রেসার মাপার জন্য আমরা কোন ডিভাইস ইউজ করি? ব্যারোমিটার ইউজ করি। আচ্ছা, এখান থেকে প্লিজ ট্রাই টু অ্যান্সার, ইফ ইউ রিকল দ্য অ্যান্সার বললেন যে এটা অ্যান্সার হতে হবে। এইটার ভিতরে, এই টেস্ট টিউবটার ভিতরে যদি এয়ার থাকে, আই টেক আ টেস্ট টিউব and there is air, all I have to do is invert it and insert it into the water. পানি কি ভিতরে যাবে নাকি যাবে না? যাবে না, বিকজ ভিতরের সাইডটা পুরাটা যদি এয়ার থাকে তাহলে। আচ্ছা বাই দ্য ওয়ে, পানির উপরে প্রেসার দিচ্ছে কে? অ্যাটমসফিয়ারিক প্রেসার। হাউ মাচ ইজ দ্যাট? আচ্ছা, শুনে শুনে একটা একটা করে অ্যান্সার করেন, দিস উইল মেক আস রিকল এভরিথিং ইনশাআল্লাহ। খেয়াল, অ্যাটমসফিয়ার যদি আমাদের 100,000 প্যাসকেল প্রেসার দেয়, লিকুইড দিয়ে 100,000 প্যাসকেল ট্রান্সফার হবে। This transfer pressure is going to act up the test tube, ঠিক আছে? সবার টেস্ট টিউবের ভিতরে যদি এয়ার থাকে তাহলে কি তখন লিকুইড উপরে যাবে না যাবে না? যাবে না, বিকজ নিচ থেকে লিকুইডের প্রেসার যদি 100,000 হয়, উপর থেকে এয়ারের প্রেসার নিচের দিকে কত হবে? সেম 100,000 হবে। যেহেতু লিকুইড জীবনেও উপরে যেতে পারবে না, জয়রা বুঝতেছেন? যেহেতু লিকুইড উপরে যেতে পারবে না, তা আমরা কি করছি? এই পার্টটা থেকে এয়ার সরাই দিচ্ছি। এবার বলেন তো, তাহলে উপর থেকে টেস্ট টিউবের উপর থেকে যদি তুমি এয়ার প্রেসার সরায় ফেলো, উপর থেকে নিচে প্রেসার কত দিলে? ওই যে কারেন্ট আসছে, তো এটা আবার রিস্টার্ট হচ্ছে। আচ্ছা, তোমরা তোমাদের পেজে খেয়াল করে থাকো, তাহলে উপর থেকে নিচের সাইডে, ঠিক আছে, প্রেসার কত হবে? যদি তোমার লিকুইড না থাকে, এয়ারও না থাকে, তাহলে উপর থেকে টেস্ট টিউবের নিচে প্রেসার কত? তোমার এটা তারপরে তো, তাহলে এখানে যদি এটার ভিতরে কোনো এয়ার বা কোনো লিকুইড কিচ্ছু না থাকে, তাহলে উপরের সাইড থেকে নিচে কোনো প্রেসার দিবে? প্রেসার দিবে না। আর নিচের সাইড থেকে লিকুইডের প্রেসার কত? 100,000 and the liquid starts rising। প্লিজ খেয়াল করতে না পারলে আমি বলি যে মনে আসতেছে না। তাহলে লিকুইড উপরে উঠতে উঠতে, যত লিকুইডটা উপরের কলাম বরাবর উঠতে থাকবে, তত লিকুইড কলামের প্রেসার নিচের দিকে কি হবে? কমবে না বাড়বে? বাড়বে। কলমের প্রেসার বাড়তে থাকবে। বলেন তো, কলামটা উপরের দিকে উঠতেছে, তারা খেয়াল করেন, কলাম উপরের দিকে উঠতেছে, কলামের নিচের দিকে প্রেসার হইতেছে একটা, আর নিচ থেকে উপরের দিকে অ্যাটমসফিয়ার ধাক্কা দিতেছে কত? 100,000। কলামের প্রেসার, কলাম যেখানে গিয়ে থামবে, একটা জায়গায় কি কলাম থেমে গেছে, বলেন তো, তাহলে কলামের নিচের দিকে এখন প্রেসার কত? 100,000। আর নিচ থেকে এয়ারের প্রেসার কত? 100,000। দুইটা ব্যালেন্স হইলে কলমটা ওই জায়গায় কি হয়? স্টেবল হয়ে যায়। এই পর্যন্ত কি খেয়াল আছে? আচ্ছা, এরপরে বলেন তো, যদি অ্যাটমসফিয়ারিক প্রেসার আরো বাড়ে তাহলে কলমটা, আচ্ছা নরমালি অ্যাটমসফিয়ারিক প্রেসার যখন 100,000 থাকে, বলতো কলমটা কত সেন্টিমিটার টুটে? 76 সেন্টিমিটার, অর মিলিমিটারে হইতেছে 760 মিলিমিটার অফ মার্কিউরি। এখন খেয়াল করে দেখেন, যদি এই জায়গা থেকে অ্যাটমসফিয়ারিক প্রেসার উপর থেকে এই জায়গাতে অ্যাটমসফিয়ার যদি আরো বেশি ধাক্কা দেয়, তাহলে লিকুইডের প্রেসার ধরো 100,000 জায়গায় কোনো একদিন 100,000, 103,000 হইলো, তাহলে অ্যাটমসফিয়ার যখন আরো ধাক্কা দিবে, তখন এখান থেকে লিকুইডের লেভেল কি করবে? আরো উপরে যাবে। আর অ্যাটমসফিয়ারিক প্রেসার কমলে কি হবে? দেখো না, আরো নিচে যাবে। এই পর্যন্ত বুঝি আমরা?
প্রবলেম নেই কোনো। আচ্ছা, এবার সবাই একটু খেয়াল করেন, এই গেল হচ্ছে আমাদের ব্যারোমিটারের, মার্কিউরি ব্যারোমিটারের কাহিনী। সবাই একটু নেক্সট পেজে যান, আরেকবার দেখেন। ম্যানোমিটার আছে আপনাদের কপিতে, দ্য ম্যানোমিটার ওভার হিয়ার। একটু এরাও অন করবো না, কালকেও এই ব্যাচের সময় কারেন্ট গেছে, খালি মেয়ে ব্যাচের সময় কারেন্ট যাবে আবার। আচ্ছা দেখেন, বেশি মজা নিতেছিল তো শেষ। আরে এগুলো তাড়াতাড়ি ছেড়ে দিব, এমনিতেও বললাম তো যে, তাও আবার দোয়া করছে আর পড়াইছি না নিলে সমস্যা। আচ্ছা সবাই খেয়াল করেন, আমরা ধরে নিলাম এই সাইডে কোনো গ্যাস সাপ্লাই নাই। প্লিজ অ্যান্সার উইথ মি। যদি গ্যাস সাপ্লাই না থাকে, এখান থেকে যদি অ্যাটমসফিয়ার ধাক্কা দেয় ফ্রম দা লেফট হ্যান্ড সাইড, প্লিজ রিকল করুন। লেফট হ্যান্ড সাইড থেকে অ্যাটমসফিয়ার ধাক্কা দিচ্ছে, রাইট হ্যান্ড সাইড থেকে কে ধাক্কা দিচ্ছে? ওপেন অ্যাটমসফিয়ার। দোনো সাইড থেকে যদি অ্যাটমসফিয়ার ধাক্কা দেয়, তাহলে লিকুইডের লেভেল কি হবে? সেম হয়ে যাবে। এখন আমি যদি তোমারে বলি এই সাইডের অ্যাটমসফিয়ারিক প্রেসার আমি নাই করে দিছি, রাইট? একটু এখানে খেয়াল করেন, দিস ইজ হোয়াট ইট ওয়াজ লাইক। আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম দ্যাট যদি দুই সাইডেই ওপেন এন্ড থাকে, তাহলে লিকুইডের লেভেলটা দোনো সাইডে কি হবে? সেম হবে। বলো তো তাহলে বাম সাইড থেকে কে ধাক্কা দিতেছে? অ্যাটমসফিয়ার। ডান সাইডের ওপেন এন্ড থেকে কে ধাক্কা দিচ্ছে? অ্যাটমসফিয়ার ধাক্কা দিচ্ছে ফ্রম বোথ দ্য সাইড। এখন আমি যদি তোমারে বলি দ্য লেফট হ্যান্ড সাইড হ্যাজ বিন কানেক্টেড টু দ্য গ্যাস সাপ্লাই, এন্ড এই সাইডে লেফট হ্যান্ড সাইড থেকে অ্যাটমসফিয়ারকে সরাই দিছি। বলো তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে, এই সাইড থেকে অ্যাটমসফিয়ারিক এয়ার যদি সরাই দিই, তাহলে সেট থেকে প্রেসার কত? জিরো। এই সাইড থেকে অ্যাটমসফিয়ারের প্রেসার কত? 100,000। বলো তাহলে লিকুইড কোন দিকে যাবে? ইনটু দ্য গ্যাস সাপ্লাই যাওয়ার কথা। What if I tell you that it does not go into the gas supply? এটা গ্যাস সাপ্লাইয়ের উপরে যেতে পারতেছে না, বরঞ্চ এই লিকুইডটা এখানে আর এখানে সমান হয়ে আছে। বলেন তো তাহলে বাম সাইডে কি অ্যাটমসফিয়ার আছে না নাই? নাই। ডান সাইডে আছে। তাহলে বাম সাইডে গ্যাসের সাপ্লাই ডেফিনেটলি প্রেসার দিছে, কারণ উপরে গেল না কেন? তাহলে গ্যাস সাপ্লাই প্রেসার এখন কত আছে বলেন? 100,000। কারণ who is the gas supply balancing out? It is balancing out the atmosphere. তার মানে গ্যাস সাপ্লাই নিচে কার সমান? অ্যাটমসফিয়ারের সমান। বলেন তো যদি এমন হয় ডান সাইডটা উপরের দিকে উঠে গেছে, বাম সাইডটা এখানে আছে, তাহলে বলেন গ্যাস সাপ্লাই বেশি প্রেসার দিচ্ছে না অ্যাটমসফিয়ার বেশি? গ্যাস সাপ্লাই বেশি প্রেসার দিতেছে। গ্যাস সাপ্লাই বাম সাইডে আছে, লেটস রাইট দিস ডাউন অ্যাজ দ্য গ্যাস সাপ্লাই। বাম সাইড থেকে গ্যাস সাপ্লাই প্রেসার দিচ্ছে, ডান সাইড থেকে কে প্রেসার দিচ্ছে বলেন? অ্যাটমসফিয়ারিক প্রেসার। ডোন্ট ইউ থিঙ্ক গ্যাস সাপ্লাই এর একা, গ্যাস সাপ্লাই এখান থেকে একা প্রেসার দিতেছে, আর ডান সাইড থেকে অ্যাটমসফিয়ার ধাক্কা দিচ্ছে, প্লাস কে ধাক্কা দিচ্ছে? দিস কলাম অফ লিকুইড। তার মানে ডান সাইড থেকে গ্যাস সাপ্লাই এর প্রেসারকে ব্যালেন্স করার জন্য আমাদের কি কি আছে? অ্যাটমসফিয়ার আছে, প্লাস আরেকটা কি আছে? এই সাইড যদি ইকুয়াল থাকতো, তার মানে গ্যাস সাপ্লাই অ্যাটমসফিয়ার কি হইতো? ইকুয়াল হইতো না। কিন্তু গ্যাস সাপ্লাই কি ইকুয়াল করছে না উল্টা এই সাইডটাকে উপরে উঠাই দিছে? উপরে উঠাই দিছে। তার মানে গ্যাস সাপ্লাই একা কাকে কাকে ব্যালেন্স করতেছে? অ্যাটমসফিয়ারকে প্লাস এই কলামটাকে না। যার জন্য আমরা গ্যাস সাপ্লাই প্রেসার কি লিখবো? অলওয়েজ এটিএম প্লাস এইচরোজি। এইচরোজি কোনটা? কলমের পার্ট টু। বুঝি? রিমেম্বার ম্যানোমিটারের কথা যদি এক্সামে জিজ্ঞেস করতে পারে, এই ম্যাথস আসে কম, বা যদি আসে ইটস গোনা গেট কমপ্লিকেটেড। যার জন্য এটা বারবার বলতেছি, যদি আসে ইট উইল গেট কমপ্লিকেটেড। তখন তোমার অনেক কিছু জিজ্ঞেস করতে পারে, এই লিকুইডের প্রেসার কত? তোমার কি বলতে হবে বলো? লিকুইডের প্রেসার কত? জাস্ট এইচরোজি। অ্যাটমসফিয়ারিক প্রেসার কত? 100,000। যদি বলে গ্যাস সাপ্লাইয়ের প্রেসার কত, তখন তোমার কি করতে হবে? এইচরোজি আর 100,000 আবার কি করতে হবে? অ্যাড করে তারপর বলতে হবে। তখন আবার জিজ্ঞেস করতে পারে ওয়াই ডিড ইউ অ্যাড দিস। তখন তোমার কিন্তু আবার বলতে পারতে হবে যে গ্যাস সাপ্লাই এখানে এক তো কলামকে ধাক্কা দিচ্ছে, প্লাস উপর থেকে আবার এক্সট্রা কাকে সাপোর্ট করতেছে? অ্যাটমসফিয়ারকেও সাপোর্ট করেছে। তখন তোমার বলতে হবে তার মানে গ্যাস সাপ্লাই সিঙ্গেল হ্যান্ডেড দিস ইকুইভ্যালেন্ট অ্যাটমসফিয়ার প্লাস দিস কলাম। তোমার কিন্তু এগুলো ভাঙিয়ে ভাঙিয়ে 7-8 মার্কে জিজ্ঞেস করবে, তখন না পারলে কিন্তু সবগুলো কনজিকিউটিভলি মিস যাবে। যার জন্য আমি বারবার বলতেছি, রিমেম্বার কোয়েশ্চেন কি করে এটার উপর ডিপেন্ড করে। যদি কোয়েশ্চেন জিজ্ঞেস করে অ্যাটমসফিয়ারিক প্রেসার কত, ডাজন্ট ম্যাটার কলাম কত লম্বা, অ্যাটমসফিয়ারিক প্রেসার অলওয়েজ কত?
100,000, কিন্তু এরপর জিজ্ঞেস করতে পারে কলমের প্রেশার আবার কত, তখন তোমার একটা আলাদাভাবে এইচজি করে ক্যালকুলেট করে বের করতে হবে এই কলমের লেন্থ দিয়ে দিবে, which highly likely will be given in centimeter, so এটা মিটারে কনভার্ট করা হবে। রিমেম্বার সেন্টিমিটারে কিন্তু কোনো ক্যালকুলেশন হয় না। It's high time that you realize this chapter is very complicated কিন্তু পুরা মেকানিক্স এর পরে সবচেয়ে বড় চ্যাপ্টার কিন্তু এইটা, এটাতে কিন্তু এখনো আমরা হাফ ওয়েতেও হয়তো নাই, আরো অনেক দূর বাকি আমাদের। গ্যাস সাপ্লাইজ, এই ডিভাইসেস, এরপরে গ্যাস লস, P1 V1 এর সব ফর্মুলা, লেটেন্ট হিট, ফিউশন, ভেপারাইজেশন সবকিছু কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে ঢুকবে। এটা হচ্ছে বিশাল বড় চ্যাপ্টার, কিন্তু একটা দুইটা সেকশনে সমান। এখন থেকে ভালো মতো না পড়লে এই চ্যাপ্টার থেকে পারা ডিফিকাল্ট কিন্তু অ্যান্সার্স। আচ্ছা, এবার আসি আমরা স্টেটস অফ ম্যাটার, এইটুক পর্যন্ত শেষ করে, ঠিক আছে, উইল র‍্যাপ ইট আপ ইন 5 মিনিটস। এই পার্টটা প্লিজ একটু তাড়াতাড়ি খেয়াল করেন সবাই, একটু আরেকবার আমার সাথে অ্যান্সার করেন। ইফ দিস ইজ আ সলিড ডিভাইস, সবাই খেয়াল করেন, দিস ইজ সলিড। আমরা সলিডস এর প্রপার্টিজ কি কি জানি? সলিডস এর ফিক্সড ভলিউম, সলিডস এর ফিক্সড কি শেপ। আচ্ছা, কেন আমরা বলি that the particles are locked into the fixed space? because solid particles এর ব্যাপারটা কেমন, যে এখানকার যে অ্যাটম, যেটা সারা জীবন তুমি যদি 20 বছর ইউজ করো, 20 বছরই অ্যাটমস কই থাকবে, সেম জায়গায় থাকবে, অ্যাটমস কোনোদিন ডানে বামে করতে পারে না, তাই। তো তার মানে কি, সলিড পার্টিকেলস এর অ্যাটমস আর ফিক্সড ইন দা লকড ইনটু দা ফিক্সড স্পেস। সলিডস আর নট কম্প্রেসিবল, তুমি ওরে প্রেস করলেও যত জোরে আমি প্রেস করি দেখেন, চান্সেস আর ওকে আমি কম্প্রেস করতে পারবো না, বিকজ কম্প্রেস করলে ওটাতে যে ভিতরে একটা জায়গায় যাবে, যাওয়ার মতো জায়গায় নেই, ওটার ভিতরেও কি আছে, আরো বিলিয়নস অফ পার্টিকেল আছে, যার জন্য আমরা কি বলি, ইট ইজ নট কম্প্রেসিবল বিকজ দেয়ার ইজ নো স্পেস ইনসাইড দ্য সলিড। বুঝেন সবাই, প্রবলেম নেই। solids do not flow and solid particles can move past each other. আচ্ছা, লাস্ট পয়েন্টের মানে কি, মানে হচ্ছে সলিড এর যদি তুমি এক্সেসিভ ফোর্স দিয়ে টান দাও, উপরের পার্টিকেল স্লাইড করে সামনে চলে আসবে। ফর এক্সাম্পল কপার, একটা সলিড কপার কে নিয়ে এই রূপে যত তার আছে এগুলো কেমনে বানিয়েছে, কপারের নিয়ে টান দিছে, টান দেওয়াতে কি হয়েছে, সুতার মতো লম্বা হয়ে গেছে, রাইট। তারপরে সলিড পার্টিকেলস কি করে, একটা করে স্লাইড করে সামনে নিতে পারে, ঠিক আছে। আচ্ছা, সরি, ভেজাল হয়ে গেল একটা, এক সেকেন্ড। হ্যালো, ওয়েলকাম। জি, হ্যাঁ, কে? আমি কল ব্যাক করতেছি স্যার, একটু 5 মিনিট সময় দেবেন, হ্যাঁ। ওকে। আরে ধুরো, আগের ব্যাচের স্টুডেন্টস ফোন দিয়ে কি অবস্থা, কেমন আছে? ধুর, সকাল থেকে ফোন দিতেছে ফিল্টার, আর আমি ভাবছি এই ফিল্টার আবার ফোন দিচ্ছে। ফোন দেওয়া, স্যার কি অবস্থা, কেমন আছে? আমি ফিল্টার আমার এসব জিজ্ঞেস করে। স্টুডেন্টসদের কাম নাই, যখন তখন দুপুর বাজে তিনটা আমার ফোন দিয়ে কি অবস্থা, কেমন আছেন আপনি? হ্যাঁ স্যার। আজ ঠান্ডা এত বেশি কেন আজকে? কি জানি তোমার কালকে রাতে দেখি একটা স্টুডেন্ট টেক্সট করছে, কে জানে, রাদিয়া চিনো না তোমরা? রাদিয়া তারাবি, রাদিয়া দেখি রাতে 3টার সময় আমার টেক্সট দিচ্ছে, 3টা 4টার দিকে টেক্সট করতেছে, স্যার দোয়া করে। সমানে টেক্সট দিতেছে, আমি ঘুমের থেকে উঠে টেক্সট দেখে আমি রিপ্লাই না দিই, আবার ঘুমাই গেছি। তারপর 3টার দিকে আবার মিম পাঠাইতেছে, মিমটা কি, সারা বছর কি, ইট ওয়াজ সামথিং লাইক দিস, সারা বছর হি হ্যাজ বিন লাফিং এট মাই ক্লাসেস, এখন আই এম লাফিং এট হিম বিফোর দ্য এক্সাম। তিনি রাতে 3টার দিকে আমার সমানে মিমস পাঠাইতেছে, শয়তানের এক শেষ। এবার আমার বলছে, স্যার আমি যদি টার্মিনাল ভেলোসিটি চেক করি প্র্যাকটিক্যালি, 7 তলার উপর থেকে লাফ দিলে হবে? আমি বলছি 3 তলা থেকে লাফ দিলে হাই চান্সেস হয়ে যাবে। আবার কি স্যার স্টপ বা স্টপে ধরেন কতক্ষণ লাগবে? আরে শয়তানের এক শেষ, পড়াশোনাই করে না, খালি এইসব উল্টা পাল্টা করে খালি। দাঁড়া আমি তোমার বলি ওদের টেক্সট, ইজ ভেরি ফানি, মানে আমি হাসতে হাসতে ঘুমের মধ্যে উঠে আমি হাসছি ওর টেক্সটে। কিছুক্ষণ কি জানি, রাদিয়া তারাবি আমার টেক্সট পাঠাইছে, স্যার আমি টার্মিনাল ভেলোসিটিটা প্যারাশুট ছাড়া ট্রাই করতে চাচ্ছি, ঠিক আছে, ডিসটেন্স কতটুকু হইলে এক্সপেরিমেন্টটা পুরো অ্যাকিউরেট হবে, তাহলে রিপিট এন্ড এভারেজ করা মনে হয় সম্ভব হবে না। সেকেন্ড পয়েন্ট দেখলাম কি, হাসতে হাসতে পাঁচটাতে এরা পাঠাইছিল রাতে 3:53, ও আমার বলতেছে
7 তলা থেকে লাফ দিয়ে টার্মিনাল কেমন দিয়েছে স্যার আমার মনে হয় না রিপিট এন্ড অ্যাভারেজ করা আমার পক্ষে সম্ভব হবে বলে, ঠিক আছে, 7 তলা রুফটপ থেকে যদি ট্রাই করি হবে কি না। পরের দিন আবার লিখছে স্যার আপনি স্টপ ওয়াচ ধরে নেন, ঠিক আছে। এরপর আবার মিল পাঠাইছে, মি লাফিং অ্যাট হিম, কি ও একাই পাঠাইতেছে, সমান আমার পাঠাইতেছে। আমি লিখছি 3 তালা হইলেই হবে। এক একটা এক এক রকম পাগল দিয়ে ভর্তি সব। আচ্ছা তো সলিড এটা স্যার পারি আপনার সমস্যা নেই, আমরা লিকুইড যে পার্টে যাই একটু। তারপরে দেখেন এটা তো আপনারা নিজেরাই পারবেন, লিকুইড উইল টেক দ্য শেপ অফ দ্য কন্টেইনার, ভেরি আন্ডারস্ট্যান্ডেবল। তুমি যেই কন্টেইনার নিবা ওই কন্টেইনার বরাবর থাকবে লিকুইড। আচ্ছা সলিড আর লিকুইডের মধ্যে একটা মিল আছে, ঠিক আছে, ওদের দুজনের মধ্যে একটা বড় মিল হইতেছে লিকুইডস কম্প্রেস করা যায়, সলিডও কম্প্রেস করা যায় না, লিকুইডও কম্প্রেস করা যায় না। লিকুইড কি তুমি কম্প্রেস করার ট্রাই করলে ও অন্য শেপে যাবে, বাট তুমি ওকে কম্প্রেস করে ছোট করতে পারো, ঠিক আছে। লিকুইডস ক্যানট বি কম্প্রেসড। দেখেন একটু, so liquid particles will take the shape of the container, they can move past one another, এটা is very understandable, লিকুইড বিভিন্ন দিকে মুভ করতে পারে। However, liquid is not compressible. তোমার কাছে মনে হইতে পারে তুমি লিকুইডকে কম্প্রেস করতেছো, বাট সলিড একটা অবজেক্টের মধ্যে লিকুইড যদি দেই, তুমি ওইটারে ধরো যে তোমার মামের বটল পুরাটা যদি ফিল আপ করে, এরপর তোমার যদি বলো কম্প্রেস করে ছোট করো, দ্যাট ইজ নট পসিবল। তুমি কেন 200 জন মানুষ মিলে কম্প্রেস করতে হবে না, বিকজ আর রিমেম্বার এনিথিং দ্যাট ক্যান নট বি কম্প্রেসড, কেন কম্প্রেস করা যায় না, বিকজ ওইটার ভিতরে পার্টিকেলস কি অলরেডি ফিল আপ। বুঝেন সবাই, মানে ওর ভিতরে কোনো জায়গাই নেই, তুমি কম্প্রেস কিভাবে করবা। আই ক্যান আস্ক few more people to go to the back side because there is space, but if there is no space তাহলে কম্প্রেস করার কোনো চান্সেসই নাই। সো লিকুইড কে আর সলিড কে কম্প্রেস করা যায় না, because there is little free space or no space between the particles. Liquids will flow very easily unlike solid আবার ফ্লো করতে পারে না, লিকুইডস আবার ফ্লো করতে পারে। লিকুইডস ফ্লো কেন করে, because the particles can move around, যেমন ইচ্ছা সেভাবে মুভ করতে পারে। Liquids cannot be compressed because there is no space between the particles. Finally, moving on to gases. Gases will take the shape of the container. Yes, liquids take the shape of the container. কিন্তু ব্যাপারটা কেমন, তুমি যদি if you take this upside down, the liquid কই চলে যায়, আবার নিচে চলে যায়। বুঝলেন না? আরে না, তোমার এটাতে যদি আবার আবার আপসাইড ডাউন করে লিকুইড অলওয়েজ কই যায়, নিচে চলে যাবে। কিন্তু গ্যাসেস এর আবার এটা না, তুমি ওর নিচে চাই দিলে গ্যাস কি আস্তে আস্তে আরো উপরে চলে যাবে। সো গ্যাসেস উইল বি ইন দ্য শেপ অফ দ্য কন্টেইনার, বাট কন্টেইনার নিচে থাকবে না, ও উপরে যেতে পারে নিচে যেতে পারে। গ্যাসেস ক্যান মুভ অ্যারাউন্ড, রাইট, লাইক আ পারফিউম। পারফিউম তুমি যেখানে স্প্রে করবে ও আস্তে আস্তে উপরে দিকে যাবে, নিচে যাবে, ডাইনে যাবে, বাইরে যাবে। সো ইট ডাজ নট হ্যাভ টু টেক দ্য শেপ অফ দ্য only the bottom of the container, ওর সব দিকে যাবে কন্টেইনারে। Gas particles can move around. Gases are easily compressible. Remember, solid, liquid আর গ্যাসের মধ্যে একটারই তুমি কম্প্রেস করে ছোট জায়গায় আনতে পারবে, দ্যাটস কি গ্যাসেস। আর যেহেতু ছোট জায়গায় আনা যায়, তার মানে কি হবে, it has a lot of space between the particles। বুঝি আমরা, gases will flow easily. Why do gases fill up the container? তুমি এই রুমের মধ্যে একটু এয়ার ফ্রেশনার দিলে এটা পুরো রুমে কেন যায়, বিকজ ও সব দিকে দৌড়াদৌড়ি করতে পারে। Why do they fill up the container? Because they can move quickly in all directions. Why can we compress gas? Because gas particles have very much free space between the particles. সবাই একটু খেয়াল করেন, এখানে একটু কারেকশন করবেন দুই একটা জিনিস। সলিড পার্টিকেলস এর কেমন অবস্থা, ক্লোজ টুগেদার, রেগুলার প্যাটার্ন। লিকুইড এর কি ক্লোজ টুগেদার বাট র্যান্ডম ম্যানেজমেন্ট, আর গ্যাস পার্টিকেলস ফার অ্যাপার্ট, র্যান্ডম ম্যানেজমেন্ট। মুভমেন্ট অফ দ্য পার্টিকেলস, সলিড কেমন, ভাইব্রেট অন দ্য ফিক্সড স্পেস। লিকুইড এর সাথে লিখো can move around within the liquid. Liquid particles কি করে, মুভ করতে পারবে, কিন্তু কতটুকুর মধ্যে, লিকুইড যতটা ছোট উপরে তো যেতে পারবে না, তাই না। তাহলে যতখানি, যেমন সমুদ্রের পানির মধ্যে রাখতে পারবে, ও পানি বাইরে আসতে পারবে। গ্যাসেস কি করে, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে। আর লিকুইড কি করে, শুধু ডাইরেকশন এখানে করবেন। মুভমেন্ট অফ দ্য পার্টিকেলস আপনারা লিকুইডে গিয়ে লিখেন, পার্টিকেলস ক্যান মুভ অ্যারাউন্ড উইদিন দ্য লিকুইড। Particles can move around within the liquid. শুধু একটু কারেকশন করবেন। আর লাস্ট আরেকটা, particles can move around within the liquid. আচ্ছা, এরপরে মুভমেন্ট অফ দ্য গ্যাস পার্টিকেলস এ গিয়ে এখানে লিখেন, গ্যাস পার্টিকেলস মুভ randomly in any direction with a lot of kinetic energy. Gas particles move randomly in any direction with a lot of kinetic energy. Can move randomly in any direction with a lot of kinetic energy. শেষ।
ফিজিক্সের এই চ্যাপ্টারে বহুত কিছু বাকি, টাফ পার্টস এখনো শুরুই করিনি আমরা। ক্যান মুভ অ্যারাউন্ড ইন এনি ডিরেকশন উইথ আ লট অফ কাইনেটিক এনার্জি। আচ্ছা, এবার সবাই একটু খেয়াল করেন, একটু তাড়াতাড়ি শেষ করি আমরা এগুলা। তিনটা স্টেটস আমরা পাই, রাইট? হ্যাঁ হ্যাঁ, কাটা লাগবে না, থাকুক, ভুল না ওইটা, আমরা ওটাও শিখবো, এটাও শিখবো, ঠিক আছে? ক্যান মুভ অ্যারাউন্ড ইন এনি ডিরেকশন উইথ আ লট অফ কাইনেটিক এনার্জি। আচ্ছা, এবার সবাই একটু খেয়াল করেন তো, সবাই প্লিজ একটু বোর্ডে খেয়াল করেন। সলিড, লিকুইড আর গ্যাস, হোয়াট ডাজ ইট লুক লাইক? সলিড। আচ্ছা, পার্টিকেল এ আর বি সি ডি, খেয়াল করে দেখো তো, যদি তুমি হিট অ্যাপ্লাই করো এখানে, সবাই একটু খেয়াল করেন প্লিজ, বোর্ডে বোর্ডে তাড়াতাড়ি দেখেন, শেষ করি তো একটু। আমরা যদি হিট অ্যাপ্লাই করি, এর কাইনেটিক এনার্জি বাড়বে, পিছনে কথা বলি না তাসিন পরে, এর কাইনেটিক এনার্জি বাড়বে, তো এ ভাইব্রেট করলে কাকে ধাক্কা দিবে বলেন তো একটু? বি কে। সি ভাইব্রেট করলে কাকে ধাক্কা দিবে? ডি এন্ড বি কে। তো ন্যাচারালি যে যেখানে আছে সে তার পাশের দুজনকে ধাক্কা দিবে। আচ্ছা, what happens is when you start applying heat energy to anything, they start bumping into the particles next, and এরা কি করে, হালকা একটা একটারে জোরে ধাক্কা দিয়ে কি করে, দুজনের মাঝখানে গ্যাপটা একটু বাড়ে। এখন বলেন তো, এ আর বি মাঝখানে গ্যাপ বাড়বে, বি আর সির মাঝখানে গ্যাপ বাড়বে, সি ডির মাঝখানে গ্যাপ বাড়বে। ইফ আই টেল ইউ দ্যাট সবার মাঝখানে গ্যাপ বাড়ছে দেখে পুরা অবজেক্টটা হালকা একটু বড় হয়ে গেছে, রাইট? ভালো মতো বুঝেন, সলিডের এখানে মিলিয়নস অফ পার্টিকেলস আছে, একটা একটা ধাক্কা দিয়ে ওদের মাঝখানে গ্যাপ কি হয়েছে, টেম্পারেচার বাড়াইছি, এই কারণে গ্যাপ কি কমছে না বাড়ছে? বাড়ছে। বাড়ার কারণে দ্য পার্টিকেলস আর দে ক্লোজার অর ফার অ্যাপার্ট? ফার্দার অ্যাপার্ট। Does that mean in any way that the particles are larger now? Are the particles larger? No. They are not. Particles, remember, এটা কিন্তু এক্সাম অংশ জিজ্ঞেস করে, পার্টিকেল বড় হইছে, পার্টিকেল জীবনে বড় হয় না, ওরা কি করে, একজন আরেকজনকে ধাক্কা দিয়ে দূরে সরে যায়, যার জন্য ওভারঅল সাইজ অফ দ্য অবজেক্ট কি হয়, বড় হয়। বাট পার্টিকেলস জীবনেও বড় হতে পারে না, বিকজ দ্য পার্টিকেলস রিমেইন দ্য সেম সাইজ অল থ্রুআউট। আচ্ছা, সামটাইমস একটু ভালো মতো খেয়াল রাখেন, সলিডস এর এক্সপ্যানশন হয় হিট দিলে, ট্রু, মানে অনেকই কম, মানে এমনই কম তাই এটা হয়তো তোমার চোখে জীবনও গতি করবে না। What you need to remember is expansion সবার মধ্যেই হয়, কিন্তু এক্সপ্যানশন অল্প হবে, কিন্তু it is very strong. আচ্ছা, what do we mean by this expansion is very strong? এর মানে কি? এটার মানে হইতেছে, ফর এক্সাম্পল, তুমি যদি একটা লোহার বার না, একটু বুঝে নেন, লোহার বারটা নিয়ে রুমের এই ওয়াল থেকে শুরু করে ওই ওয়াল পর্যন্ত আটকাইছি, আটকাইছি এমন ভাবে দ্যাট এই বারের যে এজ আছে, কর্নার দিয়ে একটা পিঁপড়াও ধরা যেতে পারে। এবার তুমি আমার বলো, বার গুলাকে এই ওয়ালের সাথে ফিক্স করে ফেলছি, বারটাই কি ফিক্স করছি? ফিক্স কিন্তু করি নাই, কিন্তু দে আর ভেরি টাইটলি প্যাকড টু দ্য পয়েন্ট দ্যাট ডান পাশ বাম পাশ দিয়ে কোনো কিছুই যাওয়ার মতো কোনো জায়গা নেই। ক্যান উই ইমাজিন দ্য সিচুয়েশন? We have a long iron bar from this wall to that wall. ওয়ালের সাথে কি করছি আমরা, বারগুলোকে একদম একসাথে রেখে দিচ্ছি। তারপরে দেখেন, আপনি যখন এটা করবেন, বারের এই পাশে যাওয়ার কোনো জায়গা নেই। এখন যদি আমরা বারকে হিট করা শুরু করি, তোমার কি মনে হয়, বারের পার্টিকেলস কি বড় হবে সাইজে? পার্টিকেলস বড় হয় না, বারটা কি বড় হবে? বার তো ইনক্রিজ করবে, বিকজ যখন তুমি কোনো কিছুকে হিট করবে ইনক্রিজ করবে। রিমেম্বার, এই বারের এক্সপ্যানশন অনেকই অল্প হবে, মেবি 0.2 সেন্টিমিটার, যেটা তুমি চোখে দেখে বুঝবা, কিন্তু বারের একটা প্রবলেম হবে, ওর এই 0.2 কিভাবে এক্সপ্যান্ড করবে, ইট উইল ব্রেক ইনটু দ্য ওয়াল and then cause the expansion. Right, so you understand what I'm saying? তার মানে সলিডস এর এক্সপ্যানশন হয় অনেক অল্প একটু, কিন্তু যতটুকু হবে দ্যাট ইজ অলমোস্ট আনস্টপেবল বাই হিউম্যানস। আমরা চাইলে এটা থামাইতে পারবো না। মানে ধরো তোমার এটাকে যদি বলি এক্সপ্যান্ড করবে, কতটুকু এক্সপ্যান্ড করবে? 0.1 সেন্টিমিটার। তোমার যদি বলি হাত দিয়ে ধরে এটা আটকায় রাখো, হইতে দিবা না তুমি। তুমি কেন, তুমি 500 মানুষ আইনাও তুমি এটা আটকায় রাখতে পারবে না। ওর ওই 0.1 সেন্টিমিটার ও এক্সপ্যান্ড করবে, তো করবেই, মাস্ট। হ্যাঁ, ঠান্ডা পড়লে না, না ঠান্ডা পড়লে কন্ট্রাক্ট করে, উল্টা না, না না, এক্সপ্যানশন না, এটা দ্যাট ইজ নেগেটিভ এক্সপ্যানশন, মানে তোমার কন্ট্রাকশন হবে, ঠান্ডা পড়লে এক্সপ্যান্ড করবে। আচ্ছা, খেয়াল করেন দেখেন, তার মানে সলিডস কে হিট করলে সলিডস এক্সপ্যান্ড করবে, এই এক্সপ্যানশন কি অনেক হয় না অল্প হয়? অল্প হয়, বাট ইজ দিস উইক অর স্ট্রং?
স্ট্রংলি হিউজ স্ট্রেংথ নিয়ে যাবে। সবাই প্লিজ একটু বোর্ডে খেয়াল করেন। আমাদের 1 মিনিট আসতেছি, আমি এটা একটু শেষ করে নিই। হ্যাঁ, শেষ হয়ে যাবে এটা এখন। সলিড এর এক্সপ্যানশনের ব্যাপারে এখানে কি আছে খেয়াল করে দেখেন। when solid is heated the atoms vibrate about their fixed point faster. সবাই প্লিজ এখানে দেখেন, কথা বলেন না, পারবেন না, এই এদিক দেখেন, তাছাড়া এদিক দেখেন। when solids are heated the particles vibrate about their fixed point faster. This increases the size of the solid and metal railway tracks have small gaps between them. আচ্ছা, আমরা সবাই দেখছি না স্যার, তোমার এক্সপ্রেস ওয়েতে উঠছি সবাই, তাই এক্সপ্রেস ওয়ে বানানো কিভাবে বানায়, পুরাটাতে এভাবে বানায় না। ওরা কি করে, প্লেটস গুলা নিয়ে আসে, অর্ডার করে শিপমেন্ট করে, জাহাজে করে কি করে প্লেটস নিয়ে আসে। তোমরা দেখছো এক্সপ্রেসওয়ে বা ফ্লাইওভারের উপর দিয়ে যাওয়ার সময় ওখানে যে স্টিলের কিছু বার আছে, একটা বারের পরে আবার একটুখানি গাড়ি চালানোর পরে আবার আরেকটা বার পাওয়া যায়, রাইট? ডিড ইউ নোটিস দ্যাট এই প্রত্যেকটা বার কিন্তু আসলে একটা থেকে একটা আলাদা। এই প্লেট গুলাকে গভর্নমেন্ট কি করে, গভর্নমেন্ট আগে পিলার বানায়। খেয়াল করি, গভর্নমেন্ট আগে কি বানায়, পিলার বানায়। ইফ ইউ রিমেম্বার, তোমাদের ক্লাস শিখা যায় না, কয়েক বছর আগে কিন্তু আমরা শুধু পিলার দেখতাম। এরপরে গভর্নমেন্ট কি করে, হঠাৎ করে তুমি দেখো ঘুম থেকে উঠলে দেখবো অনেকখানি হয়ে গেছে। কেমনি অনেকখানি হয়ে গেল, একটা তো এতগুলো বানানো, ওগুলো কি করছে, আরেক জায়গায় বানাই নিয়ে সাইডে কি করছে, একটার পর একটা পিলার উপর শুধু বসাইছো। ইটস লাইক লেগোর মতো বানানোই থাকে, তুমি শুধু একসাথে বসানো। বুঝতেছি আমরা? তোমরা খেয়াল করে দেখবা গাড়ি দিয়ে যাওয়ার সময় বা তুমি যখনই রোড দিয়ে যাবা, দেয়ার আর স্টিল প্লেটস। প্লেটস গুলো এরকম একটা করে, লেটস থিংক অফ দিস, যে হরাইজন্টালি আছে একটা শুধু একটা। এখান থেকে একটা প্লেট শেষ হবে, নেক্সট আর কি হবে, আরেকটা শুরু হবে, যেটা দিয়ে উপর দিয়ে গাড়ি যাবে, রাইট? এই প্লেটটা কেন বানায়, আরো লম্বা কেন বানায়? সলিড যখন দুপুর 12টা দিয়ে হিট পড়ে তখন কি হয়, সলিড স্টার্টস এক্সপ্যান্ডিং। এখন এই দুটাকে যদি এভাবে দেয়, এক্সপ্যান্ড করবে, সলিড কি অনেক এক্সপ্যান্ড করবে না অল্প? বাট স্ট্রেংথ কি, অনেক হিউজ স্ট্রেংথ। এই প্লেট কি করবে, পরের প্লেটকে ধাক্কা দিবে, এটা দিবে এটা ধাক্কা, ধাক্কা দেওয়ার পরে কি হবে, উইদিন আ মান্থ এই পুরাটা উপর দিয়ে কলাপস করবে। বুঝতেছি আমরা? মানে ওদের এক্সপ্যানশন অনেক অল্প বাট এতটাই স্ট্রং দ্যাট পুরো এক্সপ্রেসের সব পিলার তো একবারে ভেঙে ফেলতে পারবে। বুঝতেছি, এর জন্য গভর্নমেন্ট কি করে, প্লেটস এভাবে বানায় না। দুইটা প্লেটকে নিয়ে আসে, আপনি কি বুঝতে পারতেছেন? একটু তাড়াতাড়ি বলতেছি, শিওর। দুইটা প্লেটসকে গভর্নমেন্ট কি করে, এভাবে নিয়ে আসে এইভাবে। তার মানে মাঝখানে কি পুরো ফিল্ড না গ্যাপ আছে? গ্যাপ আছে। দুপুর 12টা-1টার সময় যখন হিট পড়বে তখন কি হবে, দিস পয়েন্ট এক্সপ্যান্ডস এন্ড সো ইজ দিস পয়েন্ট, দে উইল এক্সপ্যান্ড এন্ড ফিট ইনটু দ্য গ্যাপ। রাতের বেলা কি হবে, গরম হবে না ঠান্ডা হবে? ঠান্ডা হবে। তখন ওরা কি করবে, এক্সপ্যান্ড করবে না কন্ট্রাক্ট করবে? কন্ট্রাক্ট করে দে উইল গো অ্যাওয়ে এন্ড গেট ব্যাক টু দ্য সেম প্লেস। তুমি দেখবে এটা এক্সপ্রেসওয়ে হোক বা ফ্লাইওভার হোক, যেইটাই হোক না কেন, তুমি দেখবা মাঝখানে কিছু গ্যাপস আছে, তুমি গিয়ে তাকাইলে ওখানে দেখতে পারবে যে মাঝখানে গ্যাপ। বুঝেছি? এই গ্যাপ কেন দেয়, বিকজ সলিড যখন এক্সপ্যান্ড করে ও সব কিছুই ভেঙে ফেলবে। ভেঙে ফেলে তখন কি হবে, তোমার পুরো প্রজেক্ট একবারে নষ্ট হয়ে যাবে। যার জন্য গভর্নমেন্ট কি করে, আগে থেকে গ্যাপ দিয়ে রাখে। এই সেম কাজ আমরা রেলওয়ে ট্র্যাকেও করি। তোমরা রেলওয়ে ট্র্যাকে ট্রেনে উঠলে তুমি দেখবা ট্রেন একটু পর পর একটা সাউন্ড করে, খেয়াল করছে যে এরকম কিছুটা, এরকম একটা সাউন্ড হয়। এই হোয়াট ইজ দিস সাউন্ড, এটা হচ্ছে ও গ্যাপের উপর দিয়ে যায়। এই গ্যাপ কেন দেয়, লোহার মাঝখানে কি রাখে, একটা গ্যাপ রাখে, সো দ্যাট ট্রেনের রেলওয়ে ট্র্যাক যখন এক্সপ্যান্ড করে তখন কি করে, একটা একটা ধাক্কা দিতে না পারে। ওরা কি করবে, গ্যাপটা ফিল আপ করবে, আবার কি হবে, আগের জায়গায় চলে যাবে। বুঝতেছি আমরা? আচ্ছা, আরেকটা জায়গা আমরা কোথায় দেখছি, উডের দরজার মধ্যে ক্র্যাকস দেখছো, রাইট? দরজার মধ্যে ক্র্যাকস দেখছি না আমরা, এই ক্র্যাকস হয় বিকজ অফ উডেন এক্সপ্যানশন। বুঝতেছি? এই ক্র্যাকস সব দরজার মধ্যে, ঠিক আছে, উডের দরজার মধ্যে এক্সপ্যানশন হয় বিকজ এই এক্সপ্যানশন হওয়ার কারণে ক্র্যাকস গুলা হয়। বুঝতেছি আমরা? রাইট। তার মানে সলিডস এর এক্সপ্যানশন অনেক জায়গাতে হয়, যেগুলো প্রবলেম হতে পারে। একটা রেলওয়ে ট্র্যাকস এর মধ্যে প্রবলেম হয় দেখে মানুষ রেলওয়ে ট্যাক্সি করে। তুমি যদি যে কোনো রেল ট্র্যাক ধরে 2-3 মিনিট হাঁটো বা 10 মিনিট হাঁটো, তুমি দেখবা মাঝখানে গ্যাপ দেওয়া আছে। এই গ্যাপ দেওয়া থাকে সো দ্যাট একটা একটাকে ধাক্কা দিতে না পারে। আর এটা কি রেলওয়ে ট্র্যাকস না ফ্লাইওভার্স? ফ্লাইওভার্স এর মধ্যে এরকম গ্যাপ থাকে সো দ্যাট এই জিগজ্যাগ জায়গাগুলোর ভিতরে একটা একটা ফিটিং করতে পারে। আচ্ছা, এবার আসি আমরা লিকুইডস এর। থার্মোমিটার, বাসায় পুরানা থার্মোমিটার দেখছি আমরা, মার্কিউরি থার্মোমিটার, নট দ্য ডিজিটাল ওয়ান। সেদিকে দেখেন, থার্মোমিটার যেগুলা থাকে, এই থার্মোমিটার তোমরা দেখছো ইউজ করার আগে মানুষের এরকম ঝাঁকি দেয়, তারে ঝাঁকি দিলে কি হয়, সব মার্কিউরি গুলা এক জায়গায় চলে আসে। এরপর when you start measuring your temperature, তোমার বডি টেম্পারেচারের কারণে কি হবে, ভিতরে লিকুইডটা কি হবে, তোমার গায়ের টেম্পারেচার বেশি দেখে লিকুইড কি করবে, কন্ট্রাক্ট করবে না এক্সপ্যান্ড করবে? এক্সপ্যান্ড করবে। লিকুইড এক্সপ্যান্স এন্ড স্টার্টস গোইং আপ দ্য উইন্ড।
তোমার বডি টেম্পারেচার যত বেশি লিকুইডের এক্সপ্যানশন তত কি বেশি। With a normal temperature maybe it will go up to 37. With a higher temperature it goes up to 38, 39 or 40. যখনই তুমি দেখবা যে বডি টেম্পারেচার অতিরিক্ত বাড়ছে তখন এটার এক্সপ্যানশন কি হবে বেশি হবে। 37, 38, 39, 40 হওয়া মানে কি হিউম্যান বডি টেম্পারেচার থাকার কথা 37, 40 তে গেছে। We are using liquids expansion to measure মানুষের বডি টেম্পারেচার নরমাল আছে না বেশি আছে। আরো যদি বাড়তে থাকে তার মানে কি শেষ। বুঝি এই পর্যন্ত? আচ্ছা এখান থেকে লাস্ট ব্রাউনিয়ান মোশন। না 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 শেষ শেষ এক মিনিট। ব্রাউনিয়ান মোশন এক মিনিট এখান থেকে শুরু করে খেয়াল করেন ব্রাউনিয়ান মোশন থেকে শুরু করে এই স্টেট চেঞ্জেস অফ ম্যাটার এক পর্যন্ত বাদ। ঠিক আছে এটুকু আপনার পড়া লাগবে না, এটা সিলেবাসে নাই এখন। স্টেট চেঞ্জ থেকে নেক্সট দিন শুরু করব যার আপনার একটু লাইকটা মোহাম্মদ একটু লাইকটা লাগান। আচ্ছা মোহাম্মদ কোশ্চেন কি ছিল স্যার বলেন। জায়গা নেই বাকি কি করবো gravitational acceleration is not density low irregular thing with density লিকুইড আছে লিকুইড পানি দিয়ে দেব ডাইরেক্ট মেশিন সিলিন্ডার তুমি করলে তোমার জন্য ভালো হবে বিকজ এই যে কোয়ালিফাইং কোশ্চেন পেপারই তো কোশ্চেন সলভ করলে হবে কি ইউ গেট দিস টু রাইট আর কিভাবে সব বুঝতেছো না? আলহামদুলিল্লাহ তুমি কি করবা যে কোশ্চেন পেপার সলভ করো যেখানে 8টা হবে গিয়ে তুমি করবে আর কোয়ালিফাইং মকের জন্য তুমি নোটটা একবার গোছু করো গোছু করে যদি কিছুটা আটটাও তুমি আমার সাথে নিয়ে আসো যে এই টপিক আমি বুঝি না হ্যাঁ হ্যাঁ ওগুলো তুমি করে ফেলতে একবার ইলেকট্রিসিটি ওয়েজ এইগুলো করে ফেলতে আর আপাতত তুমি দাও কোয়ালিফাইং তোমার প্রবলেম হবে না ইনশাআল্লাহ তুমি টপিকটা একবার গোছু করবা ওইটা যদি প্রবলেম হয় তুমি আমার সাথে নিয়ে আসবা আর এরপরে তোমার সেই মনে হয় না প্রবলেম নাই কোশ্চেনটা সলভ করে যেখানে যেখানে আটকে যাবে তুমি আনতে থাকো তোমরা তো আসোই তোমার সাথে দেখা হয় যখন আসবে সে বলবে এখানে একবার দুইবার করে আটকে দিস অনেকে করতেছি কিন্তু অলরেডি অনেকে করতেছে তুমি জাস্ট নিয়ে আসবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ স্যার আমি বলতেছি এক সেকেন্ড হ্যালো ওয়ালাইকুম সালাম জি